আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো ঝুনঝুনি পিঠা। আমাদের অঞ্চলে এটা আমরা ঝুনঝুনি পিঠা বলে থাকি, অনেকেই বলে ঝুনি কাটা পিঠা। আমি একটা নারিকেলকে প্রথমে ভেঙে নিয়েছি। নারিকেলগুলো চুলার উপরে দিয়ে গোটা গরম মশলা দিয়েছি। তারপর 3 কাপ পরিমাণ চিনি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন নারিকেলগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি চুলার আগুনটা একটু কম দিয়েছি। হালকা আগুনে আমি নারিকেলগুলো ভালোভাবে ভেজে নেব। এই তো নারিকেল থেকে পানি বের হওয়ার পর ভাজতে ভাজতে এরকম একটা ঝুরঝুরে ভাব চলে আসবে। তখনই বুঝে নেবেন যে নারিকেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। নারিকেলটা একদমই ঝুরঝুরে এবং মচমচে হয়েছে। তারপর এই তো রুটি বানানোর জন্য রুটির ডোটা আগে থেকে তৈরি করে রেখেছি। এখন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি রুটির উপরে আরেকবার ভালোভাবে মথে নেব। তেলটা দিয়েছি যাতে করে হাতে যেন না লেগে যায়। তারপর এই তো আমার ডোটা ভালোভাবে মথা হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে বেলে নেব। রুটিটা যেন বেশি মোটাও না হয়, যেন বেশি পাতলাও না হয়। এরপর আমি নারিকেলের পুরগুলোকে দিয়ে রুটিটা ভালোভাবে ফোল্ড করে নেব। তারপর এই তো চারপাশ দিয়ে চেপে চেপে দেব। হালকা চাপা হয়ে গেলে এখন চারপাশ দিয়ে ফোল্ড করে দেব, যাতে করে নারিকেলের পুরগুলো বের হতে না পারে। আমি একটু পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করব, যাতে দেখতে পিঠাটি সুন্দর দেখা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এই তো আমার তৈরি করা হয়ে গেল পিঠা। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই তো আমি আবারও পিঠাটার চারপাশ দিয়ে ফোল্ড করে দেব। এই তো পিঠাটা তৈরি হয়ে গেছে। আমার মেয়ে একটা ফুল এনে দিয়েছে আমাকে। এই ফুলটা যেন আমি ভিডিওতে উঠাই, খুব সুন্দর দেখাবে। এই তো গ্রামীণ পরিবেশে সবাইকে নিয়ে পিঠা বানাতে বসলাম আজকে। পিঠাগুলো তৈরি করা হওয়ার পর আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হয়ে এলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাকে আমরা ঝুনঝুনি পিঠা বলি, কারণ এই পিঠাটা তৈরি করার পর যখন হালকা হাতে নাড়া দেওয়া হয় তখন ঝুনঝুনির মতো ভিতরে পুরের জন্য খুব সুন্দর একটা আওয়াজ হয়। আজকে কিন্তু মাটির চুলায় পিঠাগুলো তৈরি হচ্ছে, আর খুব সুন্দর পরিবেশে পিঠাগুলো তৈরি করেছি। এই তো এপিট ওপিট করে পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একটু লাল বর্ণ হয়ে এলে এখন পিঠাগুলোকে নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই তো দেখেন অনেকগুলো পিঠা, খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই মচমচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের। এই যে দেখেন খুব মচমচে হয়েছে। আপনারা চাইলে এই পিঠা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।